ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার প্রভু দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমান নিয়ে মরতেছেন কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মনে হয় মানুষ নাই, জোরে আওয়াজ দিয়া। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, উরুস মাহফিল যেখানে, বিয়া বাদ্য যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, যেই দলের সাথে আলেম থাকবে ওই দলের সাথে থাকবা, যেই দলের সাথে আলেম থাকবে না ওই দলের সাথেও তোমরা কখনোই থাকবা না, ঠিক কিনা? আজকে ইমান বেচা কিনা হয়ে যায়, বলে যদি ক্ষমতা যায় কোরআনের আইন বাস্তবায়ন করব না, ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করে না, কোরআনের আইন বিশ্বাস করতে চায় না, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করতে চায় না। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় ওদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুনবাজি, দর্শনবাজি, রাহজানি সব কিছু বন্ধ হয়ে যাবে। বিদায় কোরআনের আইন বাস্তবায়ন সমাজে করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় ওদের চাঁদাবাজি চলবে না। এই জন্য সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, সংবিধানও কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না। যদি সংবিধানে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় সর্বপ্রথম প্রধান নেতারই হাত কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ঈমান সন্ধ্যাবেলায় আছে, সকালবেলা ঈমান হারা হয়ে মারা যাইতেছে। সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হয়েছে, সন্ধ্যাবেলা ভোটের জায়গায় যাইয়া, দোকানের স্টলে যাইয়া, মিছিল মিটিং এ যাইয়া ঈমানটাকে হরণ করে বাসায় চলে আসে। আছে না নাই? অমুক নেতার চরিত্র, নামাজ পড়ে না একত্ব, এমন আছে না নাই? এমন স্লোগান দেয়, অথচ ওই ব্যক্তি গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি গাঞ্জা খায় 5 ওয়াক্ত ওর চরিত্র কখনোই ফুলের মতো পবিত্র হইতে পারে না। ফুলের মতো যদি পবিত্র থেকে থাকে একমাত্র শুধুমাত্র আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, গীবত, শেকাত, পরনিন্দা কারো উপর জুলুম করে নাই। রাসূলকে যদি বলতে হয় আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কথা বলেন ঠিক কিনা? ওই নেতার জন্য জীবন না দিয়া যদি মুহাম্মদ নেতার জন্য জীবন দিতে পারো তোমার জীবনটা জান্নাতের খাতায় নামে উঠাইয়া দিবে কে? তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু, ঠিক কিনা? হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু আর। 2 গজেরই মাটির গুহায় পরে রবে সব, 2 গজেরই মাটির গুহায় পরে রবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। রব চিল্লে বলেন কে? রবকে, রবকে চিল্লে বলেন। ও যুবক ভাই, ও
পর্দার অন্তরের মা, ও বুরুন্দির মুসলমান, কে কয়দিন দুনিয়ায় থাকবা বলতে পারি না। আজকে নুমান এখানে আছে, হয়তো বা আগামীকাল নুমান এখান থেকে চলে যাবে, কিন্তু কথাগুলি চিরজীবন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনও জীবন করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এমন কাজ করে যাইতে হবে সকলের অন্তরে তুমি মরেও অমর হইয়া থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন করিও না গঠন, মরিয়া কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক কিনা? এমন জীবন গঠন করতে হবে বাজান, তুমি মরলে মানুষ চুপি সারে তোমার জন্য কান্না করবে। এমন জীবন গঠন করিও না, তুমি মরলে, তুমি গ্রেফতার হলে, তুমি বিপদে পড়লে, তুমি কোনো সমস্যায় পড়লে মানুষ মিষ্টি বিতরণ করে যাতে এমন খবর না আসে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ভয় পান? এই মেয়ে ভয় পান? কিসের এত ভয়? ভয়কে জয় করতে হবে। আজকে মাহফিল, আজকে জুমার বয়ানে বলছি, ভয়কে জয় করেন না মুসলমান, ভয়কে লালন করেন না মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে এসে বলো, পিছনে বহুত সমালোচনা করতে পারে, সামনে এসে বলার কোনো কারো অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? বহুত সমালোচনা পিছনে করতে পারে, সামনে এসে বলার কোনো সুযোগ নাই, কারণ সামনে এসে বললে কসু একা দিয়া দেব। কথা বলেন ঠিক কিনা? পিছনে সমালোচনা করার বহুত আছে। ভয়কে জয় করতে হবে, ভয়কে জয় করেন না মুসলমান, ভয়কে মনের ভিতরে লালন করে ব্লাস্ট করেন না মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। দুনিয়ায় আল্লাহ তাআলা নবী পাঠাইছেন, নবীর দরজা আল্লাহ তাআলা খতম করে গেছেন। আজকে জুমায় আলোচনা করেছিলাম, নবীর পরে আর কোন নবী আসবে না। নবীর পরে আর কি আসবে না? নবীর পরে আর কোন নবী আসবে না। যেই ব্যক্তি নবীর পরে ভিন্ন নবী দাবি করতে চাইবে, বুঝা গেল ওর মতন লম্পট মিথ্যা দাবিদার ওর হইতে পারে না। নবীর পরে আর কি নাই? নবীর পরে কি নাই? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? কাফের কাফের, কাদিয়ানি কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক কিনা? আইন বাস্তবায়ন করতে হবে। আইন যদি ঝুলিয়ে রাখে জীবনে অপরাধ কমবে না। আইন বাস্তবায়ন করার পরে কার্যকর করলে অপরাধ নির্মূল হয়ে অপরাধ জমিন থেকে দূরীভূত করে দিবেন কে? আইন বাস্তবায়ন করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আপনাদের সম্মুখে একখানা হাদিস নিয়েছিলাম। 7 শ্রেণী ব্যক্তির জন্য, 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। কয় শ্রেণীর ব্যক্তিকে? আরশের নিচে ছায়ার দরকার আছে না নাই? আরশের নিচে ছায়ার দরকার আছে না নাই? আরশের নিচে ছায়া, এই যে কিছুদিন পরে রোদের প্রখর তাপ বেড়ে যাবে, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত কাজ করলে মানুষ হাঁপায়া যায়। যখন একটা আম গাছ তলে আসে শরীরটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মানুষ যখন হাঁপায়া যাবে, সূর্যটা যখন মাথার কাছে যখন চলে আসবে, মানুষ হাঁপায়া যাবে, তখন আল্লাহ তাআলা মানুষ এদিক সেদিক ছোটাছুটা করবে। তখন আল্লাহ তাআলা 7 শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবে। কয় শ্রেণী ব্যক্তিকে? তোর মধ্যে 1 নাম্বার হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা। আচ্ছা বলেন তো, আপনাদের সমাজে বর্তমানে ন্যায়পরায়ণ বাদশা আছে না জালেম আছে? কথা বলেন ঠিক কিনা? ন্যায়পরায়ণ বাদশা নাই। বর্তমানে ন্যায়পরায়ণ বাদশা খোঁজ করা বড় দুষ্কর। আপনি যদিও বাদশা নাই, আপনি ঘরের কিন্তু বাদশা। কথা বলেন ঠিক কিনা? আপনি পরিবারের বাদশা, আপনি সমাজের বাদশা, আপনি হলেন ন্যায়পরায়ণ বাদশা। আপনি যদি সমাজের ভিতরে, পরিবারের ভিতরে জুলুম করেন, তাহলে আপনিও জুলুম জালেমের কাঠ করে দাঁড়াতে হবে। এ যুবক ভাই,
এক নম্বর হলো ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। কিন্তু সমাজে এখন ন্যায়পরায়ণ বাদশাহ পাওয়া যায় না, সব স্বৈরাচারে ভরে গেছে। একজন প্রশ্ন করলো, হুজুর স্বৈরাচার আর আচারের মধ্যে পার্থক্য কি? কি এর মধ্যে? একজনে প্রশ্ন করছে, হুজুর স্বৈরাচার আর আচারের মধ্যে পার্থক্য কি? ওই যে আচার বেছে মেলাতে দেখছেন 30 আইটেমের আচার, ভালোবাসার আচার, কত পদের আচার, আচার আছে না নাই? কয় হুজুর স্বৈরাচার আর আচারের মধ্যে পার্থক্য কি? বেচারা উত্তর দিছে ঠিক মতন, কয় স্বৈরাচার হলো মানুষ স্বৈরাচার, অর্থাৎ স্বৈরাচার মানুষকে খায়, আর আচার মানুষ আচারকে খায়। কথা বলছেন নি? কি স্বৈরাচার মানুষকে শোষণ করে, আর আচার মানুষ তাকে শোষণ করে। মানুষ কি করে? শোষণ করে। বর্তমান স্বৈরাচারে সমাজ কি গেছে? ভরে গেছে। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে জুলুম আর জুলুম আর জুলুম। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এই যে এক স্বৈরাচার গেছে, এখন যাইয়া দিল্লিতে বসে বসে ষড়যন্ত্র করতে আছে বাংলাদেশের নামে, বৈশা বৈশা ষড়যন্ত্র করতে আছে। ওরা কত গর্দবের গর্দব, কত নাদান, যাদের নেত্রী, যাদের নেতা, যাদের সন্তান, যাদের বিবি, যাদের সন্তান, যাদের আত্মীয় স্বজন সবাই বিদেশে চলে গেছে, যাদের বড় বড় নেতা সবাই চলে গেছে, সবাই বিদেশে বর্ডার গার্ড হয়ে দিল্লিতে বসে আরামায়েশে জীবন যাপন করতেছে, আর সেখান থেকে কর্মসূচি দেয়, আর এখান থেকে কিছু গর্দব নাদান কর্মীরা রাস্তায় নেমে নেমে পিঠা খায়। কথা বলেন ঠিক কিনা? এদের মতো নাদান, এদের মতো গর্দব, এদের মতো বেহায়া, এদের মতো নির্লজ্জ, এদের মতো ব্যাককল আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যাদের নেতারা থাকে বিদেশে, কর্মীদেরকে দেশে রাজপথে নামে পিঠা খাওয়ায়, এই কর্মীদের মতো ব্যাককল আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নেতা থাকবে সবার আগে, কর্মী থাকবে সবার পিছে। নেতা হয়েছে লন্ডনে, কর্মী খায় পল্টনে মায়ের। কথা বলেন ঠিক কিনা? নেতা লন্ডনে, কর্মী মায়ের খায় পল্টনে। আছে না নাই? আরে বেটা, সাহস থাকলে বাঘের গর্জন দিয়ে সিংহ বঙ্গবাগের মতো, আল্লামা মামুনুলের মতো, সৈয়দ ফয়জুল করিমের মতো, রাজপথের বীরের মতো, লড়াকু সৈনিকের মতো রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। কর্মীদের জন্য নিজের জীবন বাজি রেখে, রাজপথে নারে তাকবীরের স্লোগানের মাধ্যমে স্বৈরাচারকে উৎখাত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। ঠিক না? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে হে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে হে দেশটা ছাড়িয়া। ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে সাসা গেছে পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না? আছে না গেছে? খেলা হবে কয়া খেলার মাঠ থুয়া শামীম ওসমান পালাইছে দিল্লিতে, লন্ডনে। কথা বলেন ঠিক কিনা? আজকে খেলোয়াড় কই? খেলোয়াড় প্রস্তুত আছে, খেলনে ওয়ালা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে। কথা বলেন ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে চাচাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে লাখো শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। কত ছাত্রের বুকে মারলো গুলি। ঠিক না ঠিক? হাজার হাজার, 2000 প্লাস আমার ছাত্র ভাইকে শহীদ করেছে, 30,000 মানুষকে আহত পঙ্গু বানাইছে, চক্ষু হারাইছে, স্বজন হারাইছে, ভাই হারাইছে, বোন হারাইছে, স্বামী হারাইছে। 30,000 শহীদের রক্তের উপরে বসিয়া, চেয়ারে বসিয়া আজকে কোরআনের বিরোধিতা আইন করতেছে এই বাংলার জমিনে। 93% মুসলমানের দেশে এটা কখনো 93% মুসলমানের দেশে আলেম ওলামা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে
প্রাইমারি শিক্ষক, প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেয়। আহা, 93% মুসলমানের দেশে থেকে 93% মুসলমানের দেশে থেকে গানের শিক্ষক নিয়োগ দেয়, অথচ কোরআনের শিক্ষক নিয়োগ দিতে পারে না। এদের মতো লম্পট, এদের মতো ইতর আর হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন মসজিদ মাদ্রাসার দেশ, মসজিদ মাদ্রাসার শহর সবাই চিনে বাংলাদেশ। আর সেই শহরে 93% মুসলমানের দেশে কোরআনের শিক্ষক নিয়োগ দেয় না। প্রতিটা প্রাথমিক শিক্ষালয়ে, প্রতিটা প্রাথমিক বিদ্যালয়ে, প্রতিটা হাই স্কুল বিদ্যালয়ে, প্রতিটা কলেজ ভার্সিটিতে আজকে পতিতালয় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রেম খেলা চলতে আছে, প্রেমের ক্লাস চলতেছে, প্রেমের কোচিং চলতেছে, পড়ালেখার নামে কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? সব খবর আমাদের কানে আছে না নাই? এই কোরআনকে যদি এই প্রাইমারিতে যদি একজন কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, হাই স্কুলে যদি একজন ধর্মীয় টিচার শিক্ষক নেওয়া দেয়, খোদার কসম করে বলতে পারি এই ধর্মীয় শিক্ষকের মাধ্যমে, প্রাইমারি ধর্মীয় শিক্ষকের মাধ্যমে এই সমস্ত সব সংস্কৃতি, কুসংস্কৃতি সব কিছু বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং বাংলার জমিনে 93% মুসলমানের দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। ধর্মীয় মানুষ, ধর্মীয় কোরআন, ধর্মীয় জিনিস নিয়োগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?